নমস্কার বন্ধুরা, আমি দেবুস ডেইলি ব্লগের প্রথম ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আমাকে সেজেগুজে রেডি হয়ে দেখে তোমরা ভাবছো যে আমি কোথায় যাচ্ছি, সেটা জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। এই দেখো, কথা বলতে বলতে আমরা স্টেশনেও পৌঁছে গেলাম। আর এদিকে দেখো, এই বোনটা দেখে হাসাহাসি করছে, আমি ভিডিও করছি। ভাবো তাহলে। এইদিকে দেখো, আমরা সবাই দাঁড়িয়েছি। ওই যে আমার মা, ভাই, মাসি, দিদা, বুনু, আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি। তারপরে ট্রেন আসতে আমরা উঠে পড়লাম ট্রেনের উপর। তার উপর সে বুনুটাকে দেখো, সে আবার ভিডিও করছে বলে সে মুখ ঢাকা দিচ্ছে, সে লজ্জা পাচ্ছে। তা দেখে আমরা একটু হাসাহাসি করলাম। এদিকে ট্রেনও ছেড়ে দিল। আমি ভিডিওটা ঠিকঠাক করতে পারছিলাম না, কারণ পাশে একজন বয়স্ক মহিলা বসেছিলেন। তারপর আমরা ট্রেন থেকে নেমে পড়লাম। নেমে লাইনটা পেরিয়ে বাস টোটোয় উঠে পড়লাম। টোটোয় উঠে যাচ্ছি। যেতে যেতে আমি ভিডিও করছি বলে এখানে বাচ্চাগুলো কত হাসাহাসি করছে। ওরা মুখ দেখাতেই লজ্জা পাচ্ছিল, কি বদমাশ ওরা। এই দেখো, কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেলাম। এখানে কত মেলা বসেছে, একটু চারপাশটা দেখে দিয়ে খাওয়া দাওয়া করে তারপর আমরা নেমে পড়লাম। কোথায়? চলো দেখা যাক। তোমরা অনেকেই বইয়ে পড়েছ, নিশ্চয় জায়গাটা দেখে বুঝতে পারবে আমরা কোথায় এসেছি। এই যে যা রোদ, দেখে মনে হচ্ছিল না যে এটা শীতকাল, মনে হচ্ছিল এটা গ্রীষ্মকাল পড়েই গেছে। উফ বাবা, এত সিঁড়ি, হেঁপেই গেছি। এই দেখো, চারপাশটা দেখতে পাচ্ছ? বলো তো এটা কি? এইটা হচ্ছে বাংলা গ্র্যান্ড ক্যানিয়ন, গনগনি। তারপর চারপাশটা ঘুরে নিলাম, ঘুরে নেওয়ার পর আবার আমরা বেরিয়ে পড়ছি। এত উঁচু, সিঁড়ি ভেঙে উঠতে উঠতে তো বাবারি, আমার তো অবস্থা খারাপ হয়েই গেছে। তারপর দেখো, আমরা টোটোয় চেপে আমরা আরেকটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি? চন্দ্রকোনা। দেখা যাক চন্দ্রকোনায় কি আছে। আমি তো চারপাশটা দেখে নিলাম। চারপাশে জানো তো এত কাজু বাগান, আর জানো তো এখানে অনেক হাতিও বেরোয় নাকি, সেটা শুনে তো আমার প্রচুর ভয় পেয়ে গেছি। ওটা নিয়ে হাসাহাসি হলো। তারপরে এই দেখো, আমরা মেন রাস্তায় উঠে পড়েছি। এই রাস্তাটা এত সুন্দর, মাঠ, পুরো রাস্তাটা ফাঁকা, চারিপাশে জঙ্গল। এখানেই আমরা গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম। ওই যে বুনোটাকে দেখতে পাচ্ছ, তাকে বলছে তোকে এখানেই বিয়ে দেবো। এই দেখো, গল্প করতে করতে আমরা চলে এলাম। তোমরা নামটা দেখে বুঝতেই পারছো আমরা কোথায় এসেছি। চন্দ্রকোনা পরিমল কানন পার্ক। তারপর টিকিট কেটে আমরা পার্কের ভিতর ঢুকে পড়লাম। শুনেছি পার্কটা নাকি অনেক বড়। হ্যাঁ, শুধু শুনেছি না, আজ দেখেও নিলাম পার্কটা কত বড়, অনেক বড় পার্ক। এই যে আমরা যাচ্ছি, চারপাশটা দেখে নিচ্ছি, এত সুন্দর। উফ, জানো তো আগে পার্কে যেতাম, এত দোলনায় দুলতাম, সারাদিন ধরে খেলা। আমাদের বাড়ির সামনে একখানা পার্ক আছে, সেখানেই থাকতাম, খেলতাম। তারপর চারপাশটা ঘুরে নিলাম। ঘুরে তো নিচ্ছি, কিন্তু এত রোদ, রোদে আমার খুব অসুবিধা হয়। রোদে বেরোলেই আমার খুব মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। তাও আমি ঘুরে নিচ্ছি, জানি না বাড়ি এসে কি হবে। ওই যে একটু ঢং করে নিচ্ছি। আমি একটু ঢং করতে ভালোবাসি। তারপরে এই যে আবার চলতে শুরু করলাম। গাছগুলোকে জানো তো কেটেছে, কি সুন্দর লাগছে। তারপরে কত ফুল, আমি ভালোভাবে ভিডিও করতে পারলাম না, কিন্তু এত ফুল ফুটেছে। এবার দেখো চারপাশটা, এই দেখো, এটাকে টয় ট্রেন তুমি বলবে না, এটাকে বাস বলবে বুঝতে পারছি না আমি। তারপর দেখো, এখানে আমরা দেখতে চলে এলাম পশু পাখি, কিন্তু এখানে একটি এমো পাখি আর একটা রাজহাঁস ছাড়া আর কিছু নেই, সব নাকি মারা গিয়েছে। তারপর এই যে আবার আমরা চলতে শুরু করলাম, চারপাশটা ঘুরে দেখলাম, এত গাছ, দারুণ, খুব সুন্দর। তারপর এই যে ঢং করে নিলাম, একটু আমরা রিলস করে নিলাম। দেখতে পাচ্ছ, রিলসটা দেখে তো আমরা নিজেরাই হেসে ফেলেছি। তারপর খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফিরলাম।
বাড়ি ফেরার আগে ভিডিও করতে পারলাম না, শরীরটা খুব খারাপ লাগছিল। তো বন্ধুরা, আমার প্রথম ব্লগটি এতটা অবধি, কিছু ভুল হলে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ।